সন্তানকে যে মা বাবা কি ভালোবাসে, মা যে মানে আসল মা যে কতটা ভালোবাসে, এই ঘটনাটা তার প্রমাণ। ভালো করে ঘটনাটা বলি শোনো। গ্রামের মধ্যে বাবা আর মা তাদের একমাত্র ছেলেকে নিয়ে থাকে, জানো তো, দিন আনা দিন খায়। নিজের খালি ওই একটা জায়গা রয়েছে, বাস্তু জমি, সেই ঘর চাষ করে পরের বাড়িতে কাজ করে, এইভাবে বাবার সংসার চালায়। ছেলে দেখে বাবা গরিব, সংসার চালাচ্ছে, আমি মন দিয়ে পড়াশোনা করব। ছেলে মন দিয়ে পড়াশোনা করে বড় হলো, জানো তো। বড় হয়ে ছেলেটার একটা চাকরির পরীক্ষা হলো। ঘরে এসে বলে, মা আমি পরীক্ষা দেব না। মা বলে, কেন রে? হ্যাঁ, এত ভালো চাকরি, এতদিন ধরে পড়াশোনা করলি, কেন তুই পরীক্ষা দিবি না? যেই বলেছে কেন পরীক্ষা দিবি না, অমনি তখনই কি হলো জানো? তখনই মা বলে দিল, এই খোকা, যত টাকা লাগবে লাগুক, আমি তোকে পরীক্ষা দেওয়াবো। বাস, সময় কাটছে, দেখতে দেখতে সময় কাটে। একদিন হলো কি জানো? সন্ধেবেলা স্বামী বাবাটা বাড়ি ফিরেছে। বাবার কাছে গিয়ে মা খেতে দিয়েছে আর বাতাস করছে পাখা দিয়ে বাতাস করতে করতে বলে, ওগো, ছেলেটার একটা চাকরির পরীক্ষা এলো, টাকার অভাবে দেবে না বলছে, টাকাটা তুমি জোগাড় করে দাও না। বাবা বলে, আমি কোত্থেকে জোগাড় করবো, আমাদের তো এই সম্বল। মা হয়ে কি বললো জানো? শুনলে তোমরা অবাক হয়ে যাবে। কেন? আমাদের তো এই বাস্তু জমিটা আছে, এটা বিক্রি করলে একটা টাকা পাওয়া যাবে, এটা বিক্রি করে দাও। বাবা বলে, হ্যাঁ গো, এটা বিক্রি করলে ক টাকা পাবো, তার থেকে বড় কথা, ছেলের হয়তো পরীক্ষার টাকা হবে, কিন্তু আমি তুমি কোথা থাকবো? বলে, তুমি ভাবছো কেন? ছেলে বড় চাকরি পেয়ে গেলে, মাইনে পেলে, নতুন বাড়ি হয়ে যাবে, কটা দিন আমি তুমি ওই নতুন রাস্তার ধারে পলিথিন ঘিরে দিন কাটিয়ে দেবো। আর জমিটা, বাস্তু জমি বিক্রি করে ছেলের হাতে টাকা দিয়ে পাঠালো শহরে। শোনো, ছেলের হাতে টাকা দিয়ে শহরে পাঠালো। ছেলে শহরে গিয়ে চাকরি পেয়েছে। চাকরি পেয়ে বাবাকে ফোন করেছে, বাবা আমি চাকরিটা পেয়ে গেছি। ও মায়েরা, গরিব ঘরের ছেলে চাকরি পেয়েছে, বাবা কত কষ্ট করে মানুষ করেছে, গোটা গ্রামে প্রচার, দাদা আমার পেয়ে গেছে। ও দিদি, আমার ছেলে চাকরি পেয়েছে, আর আমাকে দিনমজুর খাটতে হবে না, আমার ছেলে চাকরি পেয়েছে। আর কটা দিন আমরা এই রাস্তার ধারে পলিথিন ঘিরে থাকবো, তারপরে বড় বাড়িতে উঠবো, ছেলে করবে, আমার ছেলে চাকরি পেয়েছে। মাসে মাসে ছেলে শহর থেকে টাকা পাঠায়, মাসে মাসে টাকা পাঠায়। ছেলে শহরেতে আর ছেড়ে আসতে পারে না, ওখানে একটা মেয়েদিকে বিয়ে করে ফেলেছে, জানো তো। একটা মেয়েটিকে বিয়ে করে ফেলেছে। এখন তাও বিয়ের পরেও টাকা পাঠায়। যেই না একটা সন্তান চলে এলো, অমনি বউটা বলে দিল, কি গো, আর বাবা মাকে কত টাকা পাঠাবে? এবার নিজের কথা ভাবো, নিজেরও তো ছেলে হচ্ছে, নিজেও তো এবার বাবা হচ্ছ, নিজের কথা ভাবো। বাবা মাকে টাকা পাঠানো বন্ধ করে দিল। বাবা মার টাকা যখন আর আসছে না, মায়ের অসুখ বাড়ছে, বাবা দেখছে কি করব, আমার ছেলের মাটাকে তো বাঁচাতে হবে। স্বামী তো স্বামীই হয়, বুড়ো হোক আর যাই হোক। হ্যাঁ, আমার বউটা শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, ছেলে খোকার মায়ের ওষুধ, ডাক্তার, আমার কাজ করতে হবে। কিন্তু কি কাজ করব? আমি তো চাকরি পাওয়ার পরে গোটা গ্রামে প্রচার করেছিলাম যে আমার ছেলে চাকরি পেয়েছে। আচ্ছা মায়েরা, তোমরাই বলো, যে বাবা গ্রামে গর্ব করে প্রচার করেছে আমার ছেলে চাকরি পেয়েছে, সেই বাবা যদি হঠাৎ করে দিনমজুর খাটতে বেরোয়, পাড়ার লোক প্রশ্ন করবে না যে, কি গো দাদা, তোমার ছেলে চাকরি পেয়েছিল, তুমি তাহলে কেন কাজে বেরিয়েছ? কি গো মায়ের করবে? তাই বাবা কি করলো? একটা রিক্সা ভ্যান ভাড়া নিল, অন্যের একটা রিক্সা ভ্যান ভাড়া নিল, বলে দিল মালিককে, কাউকে বলবে না। মুখে একটা গামছা বেঁধে রিক্সা চালাতে শুরু করলো। সকালবেলা সারাদিন চালায় না, সন্ধ্যেবেলা চালায়। সবাই যখন ঘরে চলে যায়, পাড়ার লোক স্টেশনের ধারে দূরে গিয়ে দাঁড়ায়। শেষ ট্রেন যখন আসে, তাদেরকে বাড়ি পৌঁছে দিয়ে টাকা নিয়ে মায়ের জন্য ওষুধ নিয়ে যায়। দেখতে দেখতে মায়ের শরীর খারাপ আরো বাড়ছে, জানো তো। শহরে একদিন গ্রামের একটা লোকের সাথে দেখা হলো ছেলেটার। খোকা, তোমার মায়ের ওদিকে শরীর খারাপ, আর তুমি এখানে বউ ছেলে নিয়ে সুখে আছে, একবার মাকে শেষ দেখা দেখে এসো, হয়তো কদিনের মধ্যে মরে যাবে। যতই পাষাণ হোক, গর্ভ ছেঁড়া, গর্ভ থেকে নারী ছেঁড়া ধন, ছেলেটা থাকতে পারল না।
তারা হুড়ো করে ঘরে গিয়ে একটা ব্যাগেতে টাকা ভর্তি করেছে। টাকা ভর্তি করে বউটা যেই না আসতে যাবে, বউ হাতটাকে টেনে ধরেছে, যেও না। স্বামী বলে না, আমাদেরও ছেলে আছে, ও যেদিন বড় হবে, ও যদি আমাদের কাছে না আসে তখন আমাদের কষ্ট হবে না? আমি যদি আজকে আমার বাবা মার কাছে না যাই তাহলে তো আমার কষ্ট, ওদের কষ্ট হবে। আমি ভুল করেছি, একবার যাই। বউ বুঝে নিল ব্যাপারটা, ছেড়ে দিল। যা, টাকা ভর্তি ব্যাগ নিয়ে শহর থেকে শেষ ট্রেন, সব ট্রেন চলে গেছে, শেষ ট্রেন গ্রামের স্টেশনে এসেছে। টাকা ভর্তি ব্যাগ নিয়ে স্টেশনের বাইরে যেই না এসেছে, দেখে একটাও রিক্সাওয়ালা নেই। দূরে তাকিয়ে দেখে একজন রিক্সাওয়ালা অন্ধকারে দাঁড়িয়ে আছে। বলো তো কে দাঁড়িয়ে আছে? মুখেতে গামছা বেঁধে দাঁড়িয়ে আছে, যাতে কেউ চিনে না। তারা হুড়ো করে টাকা ভর্তি ব্যাগ নিয়ে রিক্সাওয়ালার কাছে গেছে। বাবা কিন্তু স্টেশনের দিকে তাকিয়ে বুঝে নিয়েছে আমার ছেলে এসে গেছে। আমি গামছা না না খুলবো না, ওকে ওর মার কাছে নিয়ে যাব। ওর মা দেখলে বেশি খুশি হবে, আমার আনন্দের দরকার নেই, ওর মা তবু দেখতে পাবে। আমি দেরি করবো না, গামছা খুললো না। এসো বাবা বর্ষ, কোথায় যাবে বলো? কাকা, ওই নতুন রাস্তার ধারে আমার বাবা মা পলিথিন ঘেরা ঘরে, তাকে আমাকে নিয়ে যাবে। বসো বাবা। বুড়ো মানুষ কত জোরে রিক্সা চালাবে, চালাচ্ছে। ছেলেটারা তর্স হয়েছে না মাকে দেখার জন্য। কাকা তাড়াতাড়ি চালাও। চালাচ্ছি চালাচ্ছি। কাকা আর একটু জোরে চালাও। চালাচ্ছি চালাচ্ছি। কাকা আর একটু জোরে। শেষ চাপ্পড়টা যখনই মেরেছে, এত জোরে মেরেছে, বুড়ো বাবা টাল সামলাতে পারেনি। ওই চাপ্পড়টা ছেলের হাতে খেয়ে একেবারে মাটিতে মুখ থুবড়ে পড়ে বাবার মাথা থেকে, মুখ থেকে গামছাটা খুলে গেছে। আর যেই গামছা খুলে গেছে, ছেলেটা দেখতে পেল, বাবা বাবা তুমি তুমি রিক্সা চালাচ্ছ? বাবা বলে, তুই তো আর টাকা পাঠাস না, তোর মায়ের শরীরটা ভালো তো, খালি কাঁদে তোর জন্য, চল না। বাবা তুমি বসো, আমি চালাচ্ছি, তুমি বসো, আমি চালাবো। ছেলে উঠে রিক্সার সিটে, বাবা পিছনে। ছেলে জোরে জোরে চালাতে চালাতে নতুন রাস্তার ধারে গিয়ে দাঁড়ালো। রিক্সাটা এক সাইডে রেখে বাবাকে ধরাধরি করে যেই না গেটের সামনেটা দাঁড়িয়েছে, দেখে পাড়ার অনেক কাকিমারা সেখানে ভিড় করে দাঁড়িয়ে আছে। পাড়ার কাকিমারা বলতে শুরু করলো, তুমি কি কুলাঙ্গার ছেলে বলো তো, এতদিন এলে না, আর যদি বা এলে 10 মিনিট আগে আসতে পারলে না। বাবা বলে, কি হয়েছে গো, তোমরা আমার ছেলেটা কেমন করছো, কেন ওকে রুখবে না, ওকে যেতে দাও, ওর মায়ের সাথে দেখা করতে যাও। পাড়া দিদিরা বলে দিল, খোকা তোমার মাঝে 10 মিনিট আগেই চলে গেছে। ছেলেটা টাকার ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে আর থাকতে পারিনি, চিৎকার করে মা, ও গো মা গো, মা ও মায়ের পা দুটো শক্ত করে জড়িয়ে ধরেছে। মা, জননী আমার তুমি, তুমি যে আমার মা, তাই গৌর ছোট থেকে করলে বড়, পেয়ে শুধু যন্ত্রণা,
মাগো আমায় খোকা বলে ডাকো। বলো তো মায়েরা, টাকা ভর্তি ব্যাগ এনেছিল, টাকা কাজে লাগবে? ওই জন্য বলে দাঁত থাকতে দাঁতের মর্ম। আমি তোমাদের আজকে এখানে হরিনাম গাইছি বটে, তোমাদের কাছে করজোড়ে আমার একটা মিনতি জানি। আমাকে আমার স্ত্রী বলে এমন বলো না, বলতে নেই, কিন্তু আমি তাও ঠাকুরের কাছে জানাই, জানো তো। আমি ঠাকুরকে বলি, ঠাকুর আর আমাকে কিছু দিতে হবে না, টাকা পয়সা সোনা দানা বাড়ি গাড়ি নয়, তুমি খালি শক্তি দাও আমি যেন কর্ম করতে পারি। কিন্তু তোমার যে কাছে আমার একটা মিনতি, আমার আয়ু যেন আমার মা পায়। আমি জীবনে আজকের দিনে দাঁড়িয়ে আমার মনের খুব একটা বড় ইচ্ছে, সেটা জানো, সেটা হলো আমি ঠাকুরকে জানাই আমি যেন আমার মায়ের আগে মরতে পারি। কারণ আমি যদি কখনো স্বপ্নের মধ্যেও ভাবি না যে মাকে ওরা নিয়ে যাবে, ভাবলেই সারা শরীর তত্তর করে কাঁপে। জানি না ঠাকুর কেন এমন শক্তি দেয়। আজকে হরিদাস হাউ হাউ করে মায়ের আঁচল ধরে কাঁদছে, ওদিকে বাবা চিতায় পড়ছে। সুপ্রিয়া দেবী দেখলো ছেলেটা আমাকে জড়িয়ে ধরে কাঁদছে, আমাকে ঝাঁপ দিতে হবে, আগুনে আমাকে যেতে হবে। ছেলেটার হাত থেকে আঁচলটা ছিনিয়ে নিল। খোকা আমি আসি। কোথায় যাবে মা? তোর বাবার কাছে। বাবা যে পুড়ে যাচ্ছে। ছুটতে ছুটতে সুপ্রিয়া দেবী আগুনের দিকে যাচ্ছে। পিছন থেকে হরিদাস বলে, যেও না মা, যেও না, আমায় ছেড়ে তুমি যেও না। ছেলের কথা শুনলো না। সুপ্রিয়া দেবী স্বামীর সাথে জ্বলন্ত চিতায় গিয়ে দিল ঝাঁপ। মাগো যেও না মা, আমায় ছেড়ে তুমি। ও গো মা আমায় ছেড়ে যেও না। দাউ দাউ করে চিতা জ্বলে, বাবা মা পুড়ছে, ছোট্ট হরিদাস এক পাশে। ঠাকুর তুমি ফোটা বলে আমেরা ফুটি গো দয়া, ঝরা বলে ঝরি দয়াল হে তুমি ফোটাও বলে আমরা ফুটি গো দয়া। তুমি ঝরাও বলে ঝরে, তুমি ফোটা বলে আমেরা ফুটি গো দয়া, ঝরা বলে ঝরি তুমি ফোটাও বলে আমরা ফুটি গো দয়া।
ঝড় বলে ঝরে তুমি হাসো বলে আমেরা হাসি দয়া কাদা বলে ও তুমি হাসো নিতাই গৌর প্রেমালে হরি বল হরি বল। আমরা হাসি গো দয়া তুমি কাঁদো বলে কাঁদে তুমি হাসো বলে আমেরা হাসি দয়া কাদা বলে কদে তুমি হাসো বলে আমরা হাসি গো দয়া তুমি কাঁদাও বলে কাঁদে তুমি ফোটাও বলে নিতাই গৌর প্রেমালে আমরা ফটি গো দয়া তুমি ঝড় বলে ঝরে তুমি ছড়াও বলে ছড়ে তুমি ঝড় বলে ঝরে ঝড় বলে ঝরে দয়া নিতাই গৌর প্রেমানন্দে ও গো দয়া হরি বল হরি বল ও গো ও ও গো দয়া দয়া বলিए राधा माधवी की জয় একটু প্রেম সে বলো রাধা মাধবী কি জয়। রাধা